তো আমরা আমাদের লিঙ্কডইন জবসে এখন মুভ অন করব। প্রথমেই আমরা যে রিলেটেড নিশে কাজ করতেছি সেই নিশে সার্চ করব। যেমন আমি ই কমার্স ওয়েবসাইট বানাতে পারি, ই কমার্স স্পেশালিস্ট, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনগুলো একটু লিখে রাখো, আমি একবারেই তোমাদের সমস্ত কোশ্চেন নিব, হ্যাঁ। আচ্ছা, ওয়েব ডিজাইনার লিখে সার্চ করলাম, মানে আমি সরি, ওয়েব ডিজাইনার লাগবে লিখে সার্চ করার পর এখানে দেখবা জবস, পিপল, পোস্ট, সার্ভিস অনেক কিছু আছে। তো আমরা জবসে ক্লিক করলাম, অর্থাৎ আমি লিঙ্কডইনের উপরে জবস চাচ্ছি। এবার দেখো হাতের ডান দিকে একটা ফিল্টার অপশন চলে আসবে, এখানে বাংলাদেশ সার্চ করছো অনলি। অল ফিল্টারে গিয়ে তুমি তোমার লোকেশনটাকে বলে দাও যে আমি শুধুমাত্র বাংলাদেশের জন্য না, আমি এখানে দেখো জব টাইপ ফুল টাইম হতে পারে, কন্ট্রাকচুয়াল হতে পারে, রিমোট হতে পারে, হাইব্রিড হতে পারে, অন সাইট হতে পারে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি বাংলাদেশের জন্য অ্যাপ্লাই করি। বাংলাদেশে তো আমি অন সাইটে গিয়েও কাজ করতে পারবো, অফিসে গিয়ে রিমোটও করতে পারবো। হাইব্রিড মানে কি, অন সাইটে অর্ধেক দিন, যেমন কুটুনবিড়িতে হাইব্রিড 15 দিন অফিসে এসে কাজ করে, 15 দিন রিমোট জব করে, ঠিক আছে সবাই। তাই এই যে একটা টাইপ দিয়ে এখন আমার থাক, ঠিক আছে। আমি এখন বাংলাদেশের গুলো ট্রাই করবো প্রথমে, হ্যাঁ। কারণ প্রথমে বাংলাদেশগুলো আমি সার্চ করলাম। সার্চ করার পর তুমি দেখবা এখানে অনেকগুলো জব চলে আসছে। আর এখন আমি মনে করো রিমোট জব করতে চাচ্ছি, তখন তুমি কি করবা, ডিফারেন্ট ফিল্টার ব্যবহার করবা। যে তুমি শুধুমাত্র রিমোট জব করতে চাচ্ছ, শেষ। ইট ক্যান বি ফুল টাইম, ইট ক্যান বি কন্ট্রাকচুয়াল। এখন রিমোট জব তো আমি বিদেশে যে কোনো কান্ট্রিতেই করতে পারি। তাইলে আমরা রিসেট করে দিলাম। জব লোকেশন আমরা এই ড্রপ ডাউন থেকে রিমোট লিখে দিব, ঠিক আছে। ব্যাস, এবার সার্চ করো, এবার দেখবা রিমোট জবগুলো চলে আসছে। তাহলে একটা বাংলাদেশ, একটা রিমোট, দুইটাই আমরা ফোকাস করব, ঠিক আছে। আচ্ছা, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, ইট ক্যান বি এনিথিং। যার যে নিশ, নিশ লিখে ওপেন সার্চ করবো, যেহেতু এখানে জব, ঠিক আছে। এটা আবার কি হইলো? আচ্ছা, এখন যে সমস্ত জবগুলো আসবে, কিছু দেখবা ডিরেক্ট অ্যাপ্লাই, আর কিছু হচ্ছে ইজি অ্যাপ্লাই। কিছু দেখবা ইজি অ্যাপ্লাই, কিছু হচ্ছে ডিরেক্ট অ্যাপ্লাই। সো ইজি অ্যাপ্লাইতে যেটা হবে, আমার লিঙ্কডইনের প্রোফাইলের রিজিউমিটা ডাইরেক্টলি ব্যবহৃত হবে। লিঙ্কডইনের মাধ্যমে আমি অ্যাপ্লাই করতেছি, আমার মেসেজগুলো লিঙ্কডইনের মাধ্যমেই আসবে। আর যেগুলোতে আমি ডাইরেক্ট দেখতেছি, যেমন এটা হচ্ছে অ্যাপ্লাই ডাইরেক্ট, তো ডাইরেক্টে ক্লিক করলে আমি দেখবো যে আমাদের ওয়েবসাইট বেসড, অর্থাৎ ওই যে গতদিন যেভাবে আমরা একটা ওয়েবসাইট বেসড জবে অ্যাপ্লাই করছিলাম, যেমন ধরা যাক আমি এটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, নাম্বার, এবং লিঙ্কডইনের ইউআরএল চাচ্ছে। সিভি আপলোড, তাহলে ওই যে একটু আগে আমাকে সিভি বানাই দিছে, সিভিটা আপলোড করে দিলাম। আচ্ছা, এখানে পুরো জবের ডেসক্রিপশন ডেসক্রিপশন দেওয়া আছে, আমাদের কভার লেটার লিখতে হইতে পারে, সেক্ষেত্রে আমরা একটু এটা একটু রেখে দিই, চ্যাট জিপিটি হেল্প নিতে হইতে পারে যদি কভার লেটার চাই। আচ্ছা, কত বছরের এক্সপিরিয়েন্স, এগুলো সবগুলোই আমি আপাতত 5 5 দিয়ে যাচ্ছি। এগুলো পরে দেখবা কোনটাতে কত বছরের এক্সপিরিয়েন্স তোমার আছে। আচ্ছা, হোয়াট ইজ ইউর নোটিস পিরিয়ড, মানে তোমাকে যদি জয়েন করতে বলে তুমি কয়দিন পরে জয়েন করতে পারবা। তো আমরা 30 days দিয়ে রাখি। ব্যাস, এবার আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। সবই তো আনসার করলাম। ভাইয়া স্যালারিটাও $5 দিয়ে ফেলছেন। আচ্ছা আচ্ছা, মান্থলি এক্সপেক্টেড স্যালারি 5000 দিয়ে রাখলাম, অ্যাপ্লাই। আচ্ছা, বিসাইড ইংলিশ, আচ্ছা, নেটিভ লেভেল টু স্পিকার ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্লাই। ব্যাস,
সাকসেসফুলি অ্যাপ্লাই করে ফেলছি, আহামরি কিছু চাইনি। কোনো কোনো জায়গায় দেখবা একটা বক্স দিতেছে রাইট এ কাভার লেটার। দ্যাট কেস আমরা সুন্দরভাবে কাভার লেটার লিখবো। সবসময় চ্যাট জিপিটির নতুন কোনো প্রম্পট যখন ডিফারেন্ট কোনো বিষয়ে লিখতে যাবা, অবশ্যই নতুন নিউ চ্যাটে ওপেন করবা। তাহলে যেটা হবে, নাইলে কি হবে, ও প্রিভিয়াস কনসেপ্টেই সে আনসার দিতে থাকবে। এটা কিন্তু অনেক সময় দেখা যায় এটার সাথে গুলায় ফেলায় সে। ধরো ধরো আমি এমন একটা জিনিস বললাম, ওইখানে যেমন স্টার্লিং নিয়ে কথাবার্তা বলতেছি, ওইখানে আমি যদি কাভার লেটার দিই, ও স্টার্লিংকে অ্যাপ্লাই ভাববে, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, তাইলে এগুলো একটু খেয়াল রাখবো। নতুন চ্যাটে অ্যাড দিতেছি, তো আমি বলতেছি, সো আই এম গোয়িং টু অ্যাপ্লাই ফর আ জব অ্যান্ড অল ডিটেলস আর গিভেন বিলো। সব দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর লাস্টে লিখবো, এখানে গেছি কেমনে, শিফট চেপে এন্টার দিবা। হ্যাঁ, তাইলে নিচে নামবে। সো নাও রাইট এ কভার লেটার ফর অ্যাপ্লাইং দ্য জব অ্যাজ পার রিকোয়ারমেন্টস। সো ইট শুড বি স্মল, এই যে আমি ওকে এখন লিমিটেশন দিতেছি, এটাকে আমরা লিমিটেশন বলি। স্মল অ্যান্ড প্রিসাইজ অ্যান্ড ইট শুড বি ইন 2 থেকে 3 প্যারাগ্রাফস হাইলাইটিং মাই অ্যাচিভমেন্টস। আচ্ছা, এখন তোমরা বলতে পারো ভাই অ্যাচিভমেন্ট সে বুঝবে কেমনে? ওই যে ওরা তো আমি মেমোরিতে দিয়ে রাখছি, আমি কি করছি না করছি সেই অনুযায়ী সে বলবে। দেখবা যেটা আমি আমার মেইন ইয়াতে করি, তাহলে প্রম্পটটা একটু বেটার পাবো। ওকে, এবার দেখো কাওয়াল এটা কি লিখে। সো সে আমার রিকোয়ারমেন্ট দেখে আমার কথা অনুযায়ী দেখো 2 থেকে 3 প্যারাগ্রাফে, 2 প্যারাগ্রাফের মধ্যে একটা কাভার লেটার লেখা ফেলাইছে। এবং দেখো, মজার ব্যাপার হইতেছে, এগুলো কি, এগুলো হচ্ছে তার ওই যে রিকোয়ারমেন্ট গুলো দিছিল, তাই না? সেই অনুযায়ী আমার কথাবার্তাগুলো নিছে, ওদের সম্পর্কে রেসপন্সিবিলিটি কি থাকবে, কি কি স্কিল লাগবে, সেই জিনিসগুলো নিয়ে এতটুকু লিখছে, যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। এরপর আমার আমার সম্পর্কে কিছু কথাবার্তা লেখা শুরু করছে। দেখো সে কোডমুভিতে কাজ করতেছে, এখানে 70,000+ স্টুডেন্ট এখন পর্যন্ত ট্রেন করা হয়েছে। টেকনিক্যাল স্কিল, ব্ল্যান্ডিং করে এক্সপার্টিস এবং লিডারশিপ কমিউনিকেশন স্কিল দেখো। এবং আমি কি কি করছি না করছি এগুলো জানে, ওয়ার্ডপ্রেস, শপিফাই, কাস্টম অ্যাপ্লিকেশন, এসইও, স্পিড, সিকিউরিটি, এগুলো নিয়ে কাজ করতেছে। ঠিক আছে, সে তোমার এক্সপিরিয়েন্স এবং ওইটা মিলায় সুন্দর একটা কাভার লেটার লিখবে। সো কখনো যদি তোমাকে এরকম বলে যে কাভার লেটারের জন্য একটা বক্স দিছে, আমরা যেটা আপওয়ার্কে দেখি, বক্স দিয়ে দিছে কাভার লেটার, ইউ ক্যান টেক ফ্রম চ্যাট জিপিটি। এছাড়াও অনেক সময় দেখবা ওরা তোমাকে বলবে রাইট এ সিভি, মানে সরি, রাইট এ ইমেল করতে বলে, তাই না? তোমার সিভিটাকে ইমেল করতে বলে অনেক জায়গায়। তখন তুমি যখন ইমেল পাঠাবা, জিমেইলে যাবা, জিমেইলে গিয়ে তুমি যখন ওদের কোম্পানিতে ইমেল পাঠাবা, তখন কিন্তু তোমার বডিতে এই কাভার লেটার লিখতে হবে। সো বডিতে কিন্তু, যদি তোমার হায়ারিং ম্যানেজারের নাম জানা থাকে ভালো, আর নাহলে এভাবে লিখবা। এই যে বডিতে কিন্তু তোমার কাভার লেটার লিখতে হবে। এবং যখন আমরা কোনো একটা সাবজেক্ট দিব, অ্যাপ্লিকেশন, আচ্ছা, ওর একটু আমি চ্যাট জিপিটি জিজ্ঞেস করি, রাইট মি সাবজেক্ট লাইন টু অ্যাপ্লাই ফর দ্য জব। আচ্ছা, দেখছো, অ্যাপ্লিকেশন ফর মেনশন করে দিতে হয় কোন পজিশনে অ্যাপ্লাই করতেছো, কারণ একটা কোম্পানিতে 3টা 4টা পজিশনে অ্যাপ্লাই হইতে, মানে ভ্যাকেন্সি থাকতে পারে। এই জন্য কোন পজিশনে অ্যাপ্লাই করতেছো সেটা বলবা। আর আমার নামটা লিখে দিছে, খুবই ভালো। সো দিস ইজ দ্য সাবজেক্ট লাইন, বসাই দিলাম। কার কাছে পাঠাবা দিয়ে মেলটা পাঠাই দিবা। তো আশা করি বুঝছো। এখন আমাদের ইজি অ্যাপ্লাই নামে একটা মজার অপশন আছে। সো যেগুলো আমার কাছে ইজি অ্যাপ্লাই অপশন আছে, সেখানে দেখো ও আমাকে বলবে যে তোমার ফোন নাম্বার ঠিক আছে কিনা দেখো। দেখলো, ঠিক আছে, আমি দেখলাম, নেক্সটে গেলাম। এখন তুমি যে রিজিউমি আপলোড করছো, অথবা তুমি একবার আপলোড করলেই দেখবে এটা থেকে গেছে এখানে। হ্যাঁ, সেই রিজিউমিটা তুমি ধরাই দিতে পারো, অথবা নতুন করে যে রিজিউমি আমার বানায় দিছে সেই রিজিউমিটাও ধরাই দিতে পারো। দিয়ে রিভিউ, এই হলো তোমার ইনফরমেশন, এবং এই হচ্ছে তোমার সিভি, সাবমিট অ্যাপ্লিকেশন, ডান। এখন এখানে কোনো লিমিট নেই, যত খুশি আমরা পাঠাতে পারবো। আসুক কিছু ইন্টারভিউ, লিঙ্কডইনে শুধু মেসেজটা ফলো আপ করবা। এর পাশাপাশি আমাদের কন্টেন্ট প্রডিউসার কোর্সেরা,
সাইবার সিকিউরিটির উপর একটা কোর্স যাচ্ছে কোর্সেরা থেকে। আচ্ছা, তো এখানে দেখবা এরকম অনেক মেইল আসবে যখন তুমি অ্যাপ্লাই করবা। উম, এই যে দেখো, আউটরিচ করছে রিসেন্টলি অ্যামাজনের উপর একটা মানে পোস্ট করছিলাম, সেই অনুযায়ী সে আউটরিচ করছে। দেখছো আউটরিচের সিস্টেমটা কি? আচ্ছা, এনিওয়ে এখন আমরা কি করব, যখন আহ, এই ইয়াগুলা পাঠাবো, এগুলা কিন্তু আমি দেখতে পারবো না যে আসলে কে এই জবটা পোস্ট করছে, যেটা লিঙ্কডইন জবসে আমি তোমাকে বললাম। তো তোমাদের যদি প্রিমিয়াম নেওয়া থাকে, তুমি দেখবা এই জবটা কে পোস্ট করছে সেইটা তুমি দেখতে পারবা। এক মিনিট। আচ্ছা, এখানে কে, এটা দেখা যাচ্ছে না। এটা তুমি যদি প্রিমিয়াম নেওয়া থাকে, লিঙ্কডইন প্রিমিয়াম, তাইলে তুমি দেখতে পারবা কে জব পোস্টটা করছে, প্রোফাইল পেয়ে যাবা। তার প্রোফাইলে তুমি ডাইরেক্ট নক করতে পারবা, এটা খুব ভালো একটা বেনিফিট। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমাদের এই একটা ফিচার আছে লিঙ্কডইন প্রিমিয়ামে। আর লিঙ্কডইন প্রিমিয়ামে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে আমরা আমাদের প্রোফাইলের অ্যানালাইটিক্স সেকশনটার একটা ডিটেল ভিউ পাই। হ্যাঁ, এটা শো অল অ্যানালাইটিক্সে ক্লিক করলে ধরো আমি দেখতে পাচ্ছি কি এখানে আমার লাস্ট 7 ডেইসে কতগুলো পোস্টে নিয়ে হয়েছে, ফলোয়ার টোটাল কতজন আছে। তারপর হচ্ছে তোমার এখানে আমরা অনেক কিছু দেখতে পারতেছি না। এখানে কে কে তোমার প্রোফাইল আজকে ভিজিট করছে, কতজন ভিজিট করছে, কোন পোস্টে কতটুকু রিচ হয়েছে, এটা একটা ডিটেল অ্যানালাইটিক্স পাওয়া যায় লিঙ্কডইন প্রিমিয়ামে। লিঙ্কডইন প্রিমিয়াম জিনিসটা কি, তোমরা যদি ফর বিজনেসে গিয়ে, হয়ে গেছে, এটা হচ্ছে সেলস নেভিগেটর। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর। এবং এই সেলস নেভিগেটরের অফিসিয়াল প্রাইস হচ্ছে মান্থলি 5,000 টাকা, মোটামুটি ভালো অ্যামাউন্ট। আচ্ছা, অনেকে কি করে টিম অনুযায়ী কিনে, হ্যাঁ, যে বাই পর টিম, এরা টিম অনুযায়ী কিনে, ওরা দেখা যায় যে পরবর্তীতে অনেক মানুষের কাছে সেল করে, তো মাসে 700-800 টাকার মতো লাগতে পারে। আচ্ছা, তারপরে এর পাশাপাশি, আচ্ছা, প্রিমিয়ামটা গেল কই? এই যে গেট স্টার্টেড উইথ প্রিমিয়াম, ঠিক আছে, এটার উপর ক্লিক করলে তুমি দেখবে লিঙ্কডইন প্রিমিয়াম চলে আসবে। এটাও প্রায় 5,000 টাকার মতোই। এখানে প্রিমিয়াম ফর জব সিকার্স একটা অপশন আছে, আর একটা হচ্ছে প্রিমিয়াম ফর স্মল বিজনেস ওনার। স্মল বিজনেস ওনার যারা কি, যারা হচ্ছে তোমার এই লিঙ্কডইন আউটরিচ করে, তাদের জন্য দেখা যায় বিভিন্ন ধরনের, দেখো অ্যানালাইটিক্স দেখতে পারবে এখান থেকে, ঠিক আছে। সো এটা যদি চুজ করো, তোমার যদি কার্ড থাকে, তুমি একটা ফ্রি ট্রায়াল নিয়ে দেখতে পারো। অর্থাৎ তুমি দেখবে এখানে ক্যারিয়ার বিজনেস সেলস নেভিগেটর, এটা হচ্ছে ওই যে লিড বের করার জন্য। রিক্রুটার লাইট যারা হায়ারিং করে তাদের জন্য এটা দরকার নেই। রিক্রুটার লাইটেও দেখতে পারে তুমি প্রত্যেকদিন কটা করে পোস্ট করছো, তারপর কতক্ষণ পোস্ট করছো, এই জিনিসগুলো, ঠিক আছে। তো আমরা এই ক্যারিয়ারে যদি যাই, এটা এটা কমাইছে অনেক প্রাইস, 1,000 সামথিং টাকা, 2,000-এর কাছাকাছি। যাই হোক, এটা তুমি 600 টাকায় নিতে পারবা যদি তুমি লোকালি এটা মানে কোথাও কোনো পেজ থেকে নাও আর কি। বিভিন্ন পেজ আছে যে পেজগুলোতে আহ এটা সেল করে আর কি, ঠিক আছে। অনেকে আছে না, ইয়া করছো তোমরা, কিনছো কেউ? ভাইয়া আমি 1 মান্থের ফ্রি ভার্সনটা নিছি। আচ্ছা, গুড। এবার লিঙ্কডইন, হ্যাঁ, আমি পেজ থেকে কিনছিলাম। গুড। এখন আসলে একটু দেখি সেলস নেভিগেটরটা কি। এটা তোমাদের অপশনাল টপিক পুরাই। তারপর আমি একটু দেখাই দিই, যেহেতু লিঙ্কডইন নিয়ে আসছি, মন দিয়ে খেয়াল করো। এরকম দিয়ে দিতেছি ক্লাসরুমে, 313 না?
পারলে এটা ইউজ করো যারা একদম চাইতেছো অফিসিয়ালি, মার্কেট প্লেসের বাইরে। হ্যাঁ, এটা ব্যবহার করার জন্য নিয়ম জানতে হবে। মন দিয়ে খেয়াল করো ভিডিওটা। ওকে। ভাইয়া আমি আপনার ভিডিওটা দেখেই আর কি কাজ করতেছি আর কি। ওকে, সবাই একটু খেয়াল করো, লিঙ্কডইন সেলস নেভিগেটরটা দেখবো। সো লিঙ্কডইন সেলস নেভিগেটর বেসিক্যালি এটা প্রিমিয়াম ফিচার, এবং সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে আমরা লিঙ্কডইনের যে কোনো অ্যাকাউন্ট দিয়ে 1 মাসে একটা ফ্রি ট্রায়াল নিতে পারবো। এবং এখানে আসলে খরচ হচ্ছে, যদি আমরা পরবর্তীতে কন্টিনিউ করতে চাই, 5,000 টাকার মতো প্রত্যেক মাসে। তো তো আমরা এই যে লিঙ্কডইন সেলস নেভিগেটর যদি প্রিমিয়াম থাকে, এরকম একটা আইকন দেখতে পাবো লিঙ্কডইনে ঢোকার সাথে সাথে। তো লিঙ্কডইন সেলস নেভিগেটর, এই আইকনটাতে আমরা ক্লিক করলাম। আচ্ছা, তো সেলস নেভিগেটরের বেসিক্যালি কাজটা হচ্ছে আমরা অ্যাপোলোতে বা স্ক্র্যাপে বা স্নভিওতে আসলে যেরকম একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা লিড এক্সট্রাক্ট করতে পারি, বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের টার্গেটেড পিপল বের করার জন্য, ঠিক সেরকমই আমরা তো জানি লিঙ্কডইন মোটামুটি একটা বিশাল ভান্ডার, যেখানে অনেক প্রফেশনাল, টপ প্রফেশনাল যারা আছে তারা রেগুলার বেসিস অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকে। তো এখানে একদম পুরো অ্যাক্টিভ এবং অ্যাকুরেট লিডস পাওয়া যাবে, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা। তো আমরা এই স্ক্রিনে আসার পর, এটা হোম পেজ, আমরা এই যে লিড ফিল্টার নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফিল্টার অপশন আছে আমাদের হাতে। তো আমরা এখান থেকে কলাপস নামে যে আইকনটা আছে এখানে ক্লিক করলাম। এখন আমাদের হাতে ধরা যাক আমি একটা সফটওয়্যার তৈরি করছি। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে প্রো কেপিআই, বা কেপিআই বেসড কোনো একটা সফটওয়্যার। তো যেটা দিয়ে আসলে বিভিন্ন কোম্পানিরা তাদের এমপ্লয়ীদেরকে ম্যানেজ করতে পারে, কোন এমপ্লয়ি কেমন কাজ করতেছে, তাদের পারফরমেন্স কেমন, এই জিনিসগুলো সে আসলে মেজার করতে চাচ্ছে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে। তো জেনারেলি এরকম একটা সফটওয়্যার আমি তৈরি করছি। তো এই সফটওয়্যারটার মার্কেটিং করতে চাচ্ছি কিছু মানুষের কাছে। তাহলে আমাদের টার্গেট প্রথমে নির্দিষ্ট কিছু কোম্পানি হইতে পারে টার্গেট। আমরা যদি কোনো নির্দিষ্ট কোম্পানিকে টার্গেট করতে চাই, আমরা এখানে প্লাসে ক্লিক করে, ধরা যাক আমি ফেসবুকে মানুষদেরকে টার্গেট করবো, তো ফেসবুক লিখবো, এই যে মেটা কোম্পানি চলে আসছে, তাহলে শুধুমাত্র ফেসবুকের লিড গুলো দেখাবে। আচ্ছা, যদি কোম্পানি আমার না জানা থাকে কোনো সমস্যা নেই। আর এখানে কোম্পানি হেড কাউন্ট নামে একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এমপ্লয় কয়জন আছে। তো দেখা যায় যে আসলে 500-600 এমপ্লয় যদি থাকে, বা 1,000 এমপ্লয় যদি থাকে একটা কোম্পানিতে, তাদের যে ম্যানেজার বা সিইও, তাদেরকে আসলে রিচ করতে অনেক সমস্যা হয়। তারা আসলে ডাইরেক্টলি আমাদের সাথে কোনো মিটিং, অথবা আমরা যদি আসলে একটা মার্কেটিং করতে গেলাম সেখানে ডাইরেক্টলি রেসপন্ড নাও করতে পারে। এই জন্য আমরা ছোট কোম্পানিগুলো টার্গেট করবো। লাইক আমরা চিন্তা করলাম যে 11 থেকে 15 জন মানুষ এবং 1 থেকে 10 জন মানুষ যে সমস্ত কোম্পানিগুলোতে আছে, তার মানে কি 1 থেকে 50 পর্যন্ত এমপ্লয়ি হইলেই চলবে, এমন কিছু কোম্পানির লিড আমাকে দেখো। ফাইন। এখন ফাংশন জিনিসটা কি? ফাংশন জিনিসটা হচ্ছে এই যে এমপ্লয়িরা যারা আছে এরা কোন লেভেলে কাজ করতেছে, কোন টাইপের কাজ করতেছে। আমরা দেখতেছি অপারেশনে কাজ করতে পারে, বিজনেস ডেভেলপমেন্টে কাজ করতে পারে, সেলসে কাজ করতে পারে, ইঞ্জিনিয়ারিং এ কাজ করতে পারে। তো আমার যে সফটওয়্যারটা আছে এটা সাধারণত একটা টেকনিক্যাল টিম ব্যবহার করবে, কারণ টেকনিক্যাল টিমের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের একটা কোম্পানিতে সফটওয়্যার ইনক্লুড করা, বা এরকম কোন একটা ট্র্যাকিং সফটওয়্যার যে আসলে এমপ্লয়ি কে কত কাজ করতে সেটা ট্র্যাক করবে, তাইলে এটা আসলে টেকনিক্যাল ডিপার্টমেন্টে এই দায়িত্বটা নিবে। তো আমরা ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টে যারা কাজ করতেছে তাদের লিড যাচ্ছি আমি। ফ্যান্টাস্টিক, তাইলে আমাদের একটা ফিল্টার হয়ে গেল ফাংশন। এর নিচে কারেন্ট জব টাইটেল নামে একটা অপশন আছে। সো জব টাইটেল ব্যাপারটা হচ্ছে বিভিন্ন কোম্পানির ডাইরেক্টর, চেয়ারম্যান, বা কোম্পানির মালিক, অথবা আমাদের একটা হায়ারার্কি থাকে যে চেয়ারম্যান, তারপর ডাইরেক্টর, তারপর মানে চেয়ারম্যান, প্রেসিডেন্ট, ডাইরেক্টর, ম্যানেজার, এক্সিকিউটিভ, এরকম একটা হায়ারার্কি থাকে, এটাকে আমরা জব টাইটেল বলি। তো এই জব টাইটেলের মধ্যে কারা ম্যানেজ করতে পারে? সো যেহেতু ছোট কোম্পানি, তো ফাউন্ডার নিজেরাই যারা আছে তারা 1 নম্বর ডিসিশন নিতে পারে। নাম্বার 2 হইতেছে যারা আসলে আমাদের ওই কোম্পানি, যদি কোনো চেয়ারম্যান থাকে, চেয়ারম্যান ডিসাইড করতে পারে, চেয়ারপারসন যারা, অথবা সেই কোম্পানির ম্যানেজারদের অনেক সময় দায়িত্ব থাকে যে এই ধরনের সফটওয়্যার ইনক্লুড করা। তার মানে কি টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের ম্যানেজার, ফাউন্ডার বা চেয়ারপারসন যারা আছে তাদেরকে আমি টার্গেট করতেছি। এখন আমাদের একটু নিচে সিনিয়রিটি লেভেল নামে একটা জিনিস আছে। সিনিয়রিটি লেভেল মানে কি, আসলে যেই লোকটা কাজ করবে সে আসলে কোন লেভেলে, এন্ট্রি, ডাইরেক্টর, বা ওনার, পার্টনার, এরকম। তো আমাদের এখানে বুঝতে পারতেছে ওনার বা পার্টনাররা এরকম ডিসিশন গুলো নিবে। তো আমাদের হাতের ডান দিকে কিন্তু নাম্বার অফ লিডস আমাদেরকে দেখাচ্ছে, প্রায় 1,000-এর মতো লিড আছে এখনো। আমরা আরেকটু ন্যারো ডাউন করবো। আচ্ছা, এরপর ইন্ডাস্ট্রি, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই সফটওয়্যার গুলো কারা তৈরি করবে, মানে কারা ইউজ করবে? তো বেসিক্যালি যারা বিভিন্ন ধরনের মার্কেটিং কোম্পানি, হ্যাঁ,
তাদের বিভিন্ন ধরনের মার্কেটিং সার্ভিস আছে, বা বিভিন্ন ধরনের এজেন্সি যারা আসলে বিভিন্ন ক্লায়েন্টের প্রজেক্ট সার্ভ করে। তো তারা আসলে তাদের এমপ্লয়ি যারা আছে বা যারা কাজ করতেছে তাদেরকে ট্র্যাকিং করার জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারে। তাহলে ইন্ডাস্ট্রি, আমি আমার টার্গেট ইন্ডাস্ট্রি হচ্ছে, ধরা যাক আমার মার্কেটিং যে সমস্ত এজেন্সি গুলো আছে, অ্যাডভার্টাইজিং যে সমস্ত এজেন্সি আছে, মার্কেটিং সার্ভিস বা অ্যাডভার্টাইজিং সার্ভিস, এরকম আমরা মাল্টিপল ইন্ডাস্ট্রিও দিতে পারি, সিঙ্গেল ইন্ডাস্ট্রিও দিতে পারি। তো আমি সিঙ্গেল ইন্ডাস্ট্রি রাখলাম, ঠিক আছে। অথবা আমরা চাইলে এখানে আরো কয়েকটা ইন্ডাস্ট্রি অ্যাড করে দিতে পারি। যেমন হচ্ছে আমাদের যারা হচ্ছে এক্সিকিউটিভ অফিসার বা প্রাইমারি সেকেন্ডারি এডুকেশন খুব কম ব্যবহার হবে। আইটি সার্ভিসে যাবো না, কারণ আইটি সার্ভিস যারা দিচ্ছে তারা নিজেরাই আসলে সফটওয়্যার তৈরি করতে পারবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা করতেছে তারা নিজেরাই এরকম সফটওয়্যার ডেভেলপ করতে পারবে। ফাইন্যান্স সার্ভিস হইতে পারে। তারপরে যে অ্যাডভার্টাইজিং সার্ভিস, তো আমরা যেগুলো আবার এক্সক্লুডও করতে পারি। আমার ধরা যাক কোনো একটা লিড আমি চাচ্ছি না, তো অনেক সময় দেখা যায় দুটো ইন্ডাস্ট্রি একদম কাছাকাছি হয়, তো তখন আমরা ইন্ডাস্ট্রি গুলোকে এক্সক্লুড করে দিতে পারি, কোনো ইন্ডাস্ট্রি যদি না চাই আর কি আমরা। মেডিকেল ইকুইপমেন্ট হইতে পারে, তারপর রিটেইলে যারা কাজ করে, এরকম আমরা কয়েকটা ইন্ডাস্ট্রি দিয়ে দিলাম যাদেরকে আমরা টার্গেট করতেছি সফটওয়্যারটা সেল করার জন্য। একটু নিচের দিকে আমরা দেখবো আমাদের জিওগ্রাফি নামে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট আছে, অর্থাৎ আমি এই সফটওয়্যারটা কোথায় মার্কেটিং করবো, বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, ইউএসএ তে, ইউকে তে। সো আমি উই ক্যান চুজ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা লোকেশনও চুজ করতে পারি। যেমন আমি একদম ফিক্স করে দিতে পারি, যেমন শুধুমাত্র ক্যালিফোর্নিয়া আমেরিকাতে যারা আছে তাদেরকে টার্গেট করবো, বা আমি বললাম পুরো আমেরিকা যারা আছে, আমেরিকার ক্লায়েন্টরা ভালো, সো উই ক্যান টার্গেট আমেরিকান পিপল, উই ক্যান অলসো টার্গেট ইউনাইটেড কিংডম পিপল। তাইলে আমরা এভাবে ইনক্লুড করে দিতে পারি যে সমস্ত কান্ট্রি গুলোকে আমি টার্গেট করলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে কিছু ফিল্টার কমাই দিই। ওনার বা পার্টনার অফ করে দিই সিনিয়রিটি লেভেল, কারণ সেটা আমি অলরেডি বলছি ফাউন্ডার, চেয়ারপারসন বা ম্যানেজার হইলেই হবে। তো আমার হাতে দেখা যাচ্ছে, হাতে ডান দিকে 86টা লিড আছে, হ্যাঁ। এখন মার্কেটিং করব, আউটরিচিং হইতে পারে। আউটরিচিং কি জিনিস? এদেরকে আমি লিঙ্কডইনে একটা মেসেজ পাঠাইলাম, কিরকম, যে আমার পুরা ডেসক্রিপশন দিলাম, আমার একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা এইভাবে ব্যবহার করতে হয়। যেমন আমরা struggling with employee work balance tracking। তার মানে কি, এমপ্লয়ীদের ওয়ার্ক ব্যালেন্সে তুমি আসলে কি স্ট্রাগল করতেছো? হাই, ইফ ইউ আর স্ট্রাগলিং উইথ এমপ্লয়ি ট্র্যাকিং, ইউ ক্যান ট্রাই আওয়ার, ধরো দেখো একটা সফটওয়্যার টু কেপিআই সফটওয়্যার which is completely free for first 3 months. After that, you can upgrade. Are you interested? আমি ইনিশিয়ালি কোনো লিঙ্কডিন দিলাম না বা কোথাও এগুলো চ্যাট জিপিটিতে জেনারেট করে নিতে পারবা, সাবস্ক্রাইব করতে বললাম না, জাস্ট আমি জানাইলাম ওকে এরকম একটা সফটওয়্যার আছে, তুমি কি আসলে ইন্টারেস্টেড কিনা। তো এইরকম একটা মেসেজ যেটা আমরা এভাবে আসলে সেন্ড করে করে আউটরিচ করতে পারি, 1 নম্বর পয়েন্ট। লিঙ্কডইনের মধ্যে আমি মেসেজ আকারে যাবে এই আউটরিচিংটা, তো মেসেজ করব এবং সেই মেসেজে তারা রিপ্লাই করবে। এক্ষেত্রে আমি 100 মেসেজ করলে হয়তো বা 20 জন বা 30 জন রেসপন্ড করতে পারে। এর মধ্যে আমরা যদি প্রপারলি আসলে তাদের সাথে একটা মিটিং ফিক্স করতে পারি, ক্যালেন্ডারের মাধ্যমে, মিটিং এর মাধ্যমে আমরা আমাদের ফিচার গুলো ডিসক্রাইব করতে পারি, এক্ষেত্রে আসলে লিড গুলো কনভার্ট হওয়ার খুব ভালো চান্স থাকে। আরেকটা অপশন হচ্ছে আমরা ইমেল করব তাদেরকে, বা ফোন কল করব। কোল্ড কলিং যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমার ভালো অ্যাসেন্টের কাস্টমার সার্ভিস টিম যদি থাকে, সেক্ষেত্রে আমি কোল্ড কলিং করতে পারি, হ্যাঁ। তো আমাদের একটা সফটওয়্যার ইউজ করতে হবে। আমরা যদি ইমেল এবং ফোন নাম্বার গ্র্যাব করতে চাই, সেক্ষেত্রে apollo.io নামে একটা টুল ব্যবহার করতে হবে। সো অ্যাপোলোতে আমরা কি করব, সাইন আপ ফর ফ্রি বাটনে ক্লিক করে আমরা আমাদের জিমেল দিয়ে লগ ইন করে ফেলবো। এরপর আমাদের একটা অ্যাপোলো ক্রোম এক্সটেনশন লাগবে। তাহলে অ্যাপোলো ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করলাম। সার্চ করার পর পর আমার এই যে ব্রাউজারে দেখা যাচ্ছে অ্যাপোলো ক্রোম এক্সটেনশন আমার অলরেডি ইনস্টল করা আছে, ওকে। সেই যে অ্যাপোলো ক্রোম এক্সটেনশনটা আমার অলরেডি ইনস্টল করা আছে। তো যখনই ইনস্টল করা থাকবে তখন কিন্তু আমরা প্রত্যেকটা লিডের উপরে এরকম তাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার কালেক্ট করার একটা অপশন পাবো। আরেকটা, এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল, অর্থাৎ আমি যদি একটা একটা করে এক্সট্রা করতে চাচ্ছি, তাইলে আমি সিঙ্গেল সিঙ্গেল ইমেল, ফোন, নাম কপি করে করে একটা এক্সেল শিটে আপলোড করতে পারি। বা আমি যদি আসলে মাল্টিপল মানুষকে একসাথে গ্র্যাব করতে চাই, সেক্ষেত্রে আমি ধরা যাক সিলেক্ট অল, এখানে আমার এই পেজের মধ্যে যতগুলো লিড আছে সবগুলোকে সে সিলেক্ট করলো। এখানে 25টা লিড আছে, তো আমরা কিন্তু আসলে এই 25টা লিডে এনাফ এরকম না, এই যে আমরা নেক্সট পেজে গিয়ে গিয়ে আরো লিড নিতে পারি। তাহলে ধরা যাক এই 25 জনকে আমি
আমার একটা লিডে, মানে অ্যাপোলোর ভিতরে সেভ করব একটা লিস্ট। লিস্ট হচ্ছে একটা এক্সেল শিটের মতো। আমার একটা বিভিন্ন, আমি টার্গেট করলাম, আজকে এই ইন্ডাস্ট্রি টার্গেট করলাম, কালকে ওই ইন্ডাস্ট্রি টার্গেট করলাম, আলাদা আলাদা লিস্ট তৈরি হবে। তো অ্যাড টু লিস্ট, আমি একটা নতুন লিস্ট তৈরি করব। এখানে একটা অলরেডি লিস্ট তৈরি করা আছে, আমরা চাইলে নতুন একটা লিস্ট তৈরি করতে পারি। যেমন আমি এখানে টার্গেট করছি আইটি মানুষজন যারা কোম্পানির ফাউন্ডার এবং তারা ইউএসএ এবং ইউকে এর মানুষজন। জাস্ট আমি আমার সহজে বোঝার জন্য এরকম ভাবে একটা নাম দিয়ে ক্রিয়েট নিউ লিস্টে ক্লিক করে আমার লিস্টে সেভ করে নিয়ে গেলাম। তো এই লিড গুলো অ্যাপোলো ডট আইওর মধ্যে যখন আমরা ঢুকবো, তো অ্যাপোলো ডট আইও যে সফটওয়্যারটার কথা বলতেছি, এই অ্যাপোলো ডট আইও তে যাওয়ার পর আমি এই লিড গুলো কিভাবে দেখবো? প্রথমেই আমরা অ্যাপোলো ডট আইও তে লগ ইন করবো। লগ ইন করার পর পর তো ব্রাউজারটা রিলোড দিয়ে নিলাম। রিলোড দেওয়ার পর অ্যাপোলো ডট আইওতে যাওয়ার পর সার্চে যাওয়ার পর সার্চে ক্লিক করবো। সার্চে ক্লিক করার পর আমরা এখানে দেখবো সেভড লিস্ট নামে একটা অপশন আছে। তো সেভ লিস্টে এই যে আইটি ফাউন্ডার ইউএসএ ইউকে, এই যে আমার লিস্টটা চলে আসছে। তো এখন আমাদের এই যে লিড গুলো আছে, এই লিড গুলো আমি এক্সট্রাক্ট করতে যাচ্ছি একটা এক্সেল শিটের মধ্যে। সো আমার যদি এনাফ পরিমাণ ক্রেডিট থাকে আমরা করতে পারবো। এবং ফ্রিতে আমরা প্রত্যেকবার ম্যাক্সিমাম হয়তো 25টার মতো এক্সট্রাক্ট করতে পারবো। ধরা যাক আমি 10টা এক্সট্রাক্ট করে দেখাচ্ছি। আমার এখানে যে লিস্ট গুলো আছে, আমি 10টা আসলে এখন একটা এক্সেল শিটে নিয়ে তাদেরকে কোনো একটা মার্কেটিং বা কিছু একটা করতে চাচ্ছি। তো এই যে 10টা সিলেক্ট করার পর এখানে আমরা দেখতেছি এক্সপোর্ট নামে একটা অপশন আছে। তো অল ইমেল এক্সপোর্ট করবো না শুধুমাত্র ভেরিফাইড ইমেল? অর্থাৎ এই 10টা লিডের মধ্যে অনেক সময় ইমেল নাও পাওয়া যেতে পারে, সে নিজেই ভেরিফাই করে দিবে অ্যাপোলো। তো আমি শুধুমাত্র চাচ্ছি যে ভেরিফাইড ইমেল গুলো আমাকে দিবা। দ্যাটস ইট। তো এক্সপোর্ট রেকর্ড নামে যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করলাম। এরপর আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ডাউনলোড বাটনে ক্লিক করার পর আমাদের এই যে একটা সিএসভি ফাইল ডাউনলোড হয়ে গেছে। সো আমার কম্পিউটার আসলে এক্সেল নাই, আমি গুগল ইউজ করি। সো দ্যাটস ওয়াই আমি ওই ফাইলটাকে গুগল দিয়ে আপলোড করব। ফাইলটার নাম কি ছিল? অ্যাপোলো কন্টাক্ট। আমরা একটা নতুন ফাইল আপলোড করব, অর্থাৎ গুগল শিট দিয়ে অ্যাক্সেস করবো আর কি। তো ডাউনলোডে এই যে অ্যাপোলো নামে আছে, সেটা আমি ওপেন করলাম। ওপেন করার পর আমি ডাবল ক্লিক করে ওপেন উইথ গুগল শিটে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই আমাদের এই টার্গেটেড মানুষের লিড গুলো আমাদের লিঙ্কডইন সেলস নেভিগেটরের মাধ্যমে 10টার মধ্যে মোটামুটি 8টা কারেক্ট। হ্যাঁ, এই যে 8টা কারেক্ট। হ্যাঁ, আর বাকিগুলো সমস্যা আছে। তো সেগুলো সে দেয়নি। দেখো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি নেম, কোম্পানির নেম, কোম্পানি, দুইটা একই জিনিস, দরকার নাই, একটা ফেলে দিলাম। তারপর হচ্ছে যে অরিজিনাল ইমেল আমি পেয়ে গেছি। ওকে, আচ্ছা। তো যে সমস্ত ইমেল গুলো ভেরিফাইড সেগুলোই সে দিছে। সো আমার স্ট্যাটাস তার দরকার নাই, ডিলিট করে ফেললাম। এখানেও ডিলিট করে ফেললাম। আচ্ছা, সিনিয়রিটি হচ্ছে তারা তাদের আসলে টাইটেল গুলো আর কি। হ্যাঁ, মানে তাদের সিনিয়রিটি লেভেলটা, ডিপার্টমেন্টের দরকার নাই, কন্টাক্ট ওনারের দরকার নাই। আচ্ছা, পাশাপাশি যে কয়টা ফোন সে পাইছে, হ্যাঁ, যে কয়টা ফোন নাম্বার সে পাইছে, 10টার মধ্যে 5টা পাইছে, বাকি লিডগুলো আমরা ফেলে দিচ্ছি। বাকি হাতে ডান দিকে যে জিনিসগুলো, এগুলো আমার দরকার নেই। সো দিস আর দ্য লিডস। আমি এই কমপ্লিট এই একটা লাইনকে একটা লিড বলা হচ্ছে। ঠিক আছে, আমরা তার নাম পাইলাম, টাইটেল পাইলাম, কোম্পানি পাইলাম, ইমেল অ্যাড্রেস পাইলাম, তারপরে লোকেশন টোকেশন এগুলো আমরা রাখতে পারি। তো ফোন নাম্বার পাইলাম। তো এখন আসলে এই এই ইমেল গুলোর মাধ্যমে আমাদের কি করতে হবে? ইমেল মার্কেটিং করতে হবে, যেটা আমরা মেল চিম বা ক্ল্যাভিও বা স্নভিও এর মাধ্যমে সুন্দরভাবে ইমেল মার্কেটিং করতে পারি। এর পাশাপাশি অ্যাপোলোতেও কিন্তু বাই ডিফল্ট আমি এই 10জনকে যদি ইমেল পাঠাইতে চাই, এখানে ইমেল নামে একটা আইকন আছে। এই ইমেল আইকনে ক্লিক করে আমি আহ আমরা এখানে বলে দিলাম যে দুইটা ইমেল ইনভ্যালিড আছে। হ্যাঁ, পিপল উইদাউট অ্যান অ্যাভেলেবল ইমেল অ্যাড্রেস। যারা ইনভ্যালিড গুলোতে আসলে আমরা যখন পাঠাবো, সেই ইমেল গুলো বাউন্স করলে আমাদের অ্যাকাউন্টের জন্য ক্ষতিকর, সেই জন্য সেগুলোতে আমরা পাঠাবো না। ঠিক আছে, আচ্ছা। তো এটা টিক দিব না আমরা। হ্যাঁ, এই যে ইমেল এড সিলেক্টর, এখন এদেরকে আমি যখন সুন্দরভাবে একটা ইমেল লিখবো, ঠিক আগের মতো লিঙ্কডিনে যেভাবে আউটরিচ করছি, তাদের একটা সাবজেক্ট এবং একটা ইমেল দিয়ে আমরা আউটরিচ করলে আমাদের এই যে জিমেইলটা, যে জিমেইল দিয়ে আমাদের অ্যাপোলো অ্যাকাউন্টটা করা হয়েছে, সেই জিমেইলের মাধ্যমে তাদের কাছে সেপারেটলি মেইল চলে যাবে। অর্থাৎ এই 8জনের কাছে একবারে পাঠাবে না, সিঙ্গেল 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 আলাদাভাবে পাঠাবে।
এছাড়াও আমরা চাইলে মেলচিম বা এরকম কোন একটা টুল ব্যবহার করতে পারি। সো লিঙ্কডইন সেলস নেভিগেটর ইজ এ গুড অপশন অ্যাকচুয়ালি ফর লটস অফ ভ্যারিয়েশনস আছে, লটস অফ ফিল্টার অপশন আছে, এন্ড প্রচুর পরিমাণে লিড আছে, এবং প্রত্যেকটা লিড হচ্ছে অরিজিনাল। এবং কারেন্টলি আমি এখন একটা কোম্পানি যদি সুইচ করি, আমি অবশ্যই লিঙ্কডইনে গিয়ে আমি আমার এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা চেঞ্জ করব। তো যেটা আসলে অনেক সময় অ্যাপোলো বা জুম ইনফো, স্নভিউ এরকম টুলের মধ্যে আপডেটেড টাইটেলটা পাওয়া যায় না, যেটা আমরা সেলস নেভিগেটরে পেতে পারি। সো এভাবে আমরা সেলস নেভিগেটর ইউজ করবো। আশা করি সবাই ক্লিয়ার, তাই না? আচ্ছা, একদম লাস্ট পার্টে আমরা চেষ্টা করব যে প্রতিদিন 3-4 জন মানুষকে কিছু নোট পাঠাবো। নোট পাঠানোর জন্য প্রথমে আমার এইচআর ম্যানেজার, এইচআর এক্সিকিউটিভ এবং এইচআর ডাইরেক্টর যারা আছে, পিপলে ফিল্টার করব ফ্রম মাই লোকেশন অ্যান্ড ইউএস, ইউকে, কানাডা, এগুলো টার্গেট করব আমরা, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম অ্যান্ড কানাডা। এভাবে কান্ট্রি লিখে আমরা ফিল্টার করে দিব, দেন শো রেজাল্ট। এইচআর ম্যানেজার, এইচআর এক্সিকিউটিভ এবং এইচআর ডাইরেক্টর, এই তিনটা টাইটেল খেয়াল রাখবা। বড় কোম্পানিতে, যারা বড়, যে সমস্ত কোম্পানিগুলো অনেক বড়, অনেক এমপ্লয়ি, সেখানে এইচআর এক্সিকিউটিভ মেইন হায়ারিং এর প্রসেস ফলো করে। মিডল কোম্পানিগুলো এইচআর ম্যানেজার, আর হচ্ছে একদম ছোট কোম্পানিগুলো দেখলে এইচআর ডাইরেক্টর। ব্যাপারটা বুঝছো? যত ছোট তত উপরের লেভেলের মানুষজন, যেমন 10 জনের একটা কোম্পানির মেজর ডিসিশন কারা মেক করবে? ফাউন্ডার বা টপ লেভেলে যারা আছে। কোম্পানি যখন বড় হইতে থাকবে, ফাউন্ডার কিন্তু আসলে এই ছোটখাটো কাজে মন দিতে পারবে না, তাকে বিভিন্ন মিটিং টিটিং নিয়ে যাইতে হবে। তখন দেখা যাবে যে প্রেসিডেন্ট বা ডাইরেক্টর যারা আছে তারা এই কাজগুলো করতেছে, এরকম আর কি। তো এখন আমরা ধরো যে সমস্ত প্রোফাইলগুলো আসবে, এই প্রোফাইলগুলোতে ডাইরেক্ট কানেক্ট না করে প্রথমে তার সম্পর্কে আমি একটু ছোট্ট করে জানবো, বা আমরা চ্যাট জিপিটিকে একটা ছোট প্রম দিব যে আমি এই লোকটাকে আউটরিচ করতে যাচ্ছি। আচ্ছা, আউটরিচ মানে কি? তাকে নক করা, রিচ করা, ঠিক আছে? আর একে যখন আমরা পাঠাই, আচ্ছা, অ্যাড নোট নামে একটা জিনিস আছে, এটা যখন আমরা কানেক্ট পাঠাবো তখন দেখবে অ্যাড নোট। এবং আমার অ্যাড নোট শেষ হয়ে গেছে, প্রত্যেক দিন লিমিট থাকে একটা, কানেক্ট করার সময় অ্যাড এ নোট। আচ্ছা, সো পিপলের নাম, আর হচ্ছে তার যে, এটা হচ্ছে কি টাইটেল, হেডলাইন। 220 ক্যারেক্টারে, হ্যাঁ, অ্যাড নোট 220 ক্যারেক্টারের মধ্যে লিমিট থাকবে, ঠিক আছে? এই প্রমটা তুমি বানায় রেখে দিবা, হ্যাঁ, এবং এটা টাইটেল দিবা হচ্ছে লিঙ্কডইন আউটরিচ, হ্যাঁ। অর্থাৎ এই যে ওই বুঝে গেছে লিঙ্কডইন আউটরিচ মেসেজ, হ্যাঁ। তুমি চাইলে এটাকে রিনেম করে নিতে পারো, এটা রেখে দিলা আর কি, হ্যাঁ। মানে তোমার তো রেগুলার লাগবে। এবার তুমি পাইলা এই যে, হাই অ্যালেক্স, তুমি ওই কোম্পানিতে কাজ করো, আমি প্যাশনেট এবং তোমার কালচার সম্পর্কে জানার জন্য এবং লিডারশিপ সম্পর্কে জানার জন্য। তারপর তুমি ওকে কানেক্ট করে এই অ্যাড নোটের মধ্যে মেসেজটা দিয়ে পাঠিয়ে দিলা। ডেলি 2টা 3টা 4টা, বেশি করবা না। আচ্ছা, তারপরে তুমি খালি কি করবা, এরপরে যে লোকটা চেঞ্জ হবে, লোকের নাম এবং একটা টাইটেল নিবা। জাস্ট ওই প্রম্পটের ভিতরে এই প্রম্পটটাকে এডিট করে জাস্ট নাম চেঞ্জ হবে, হেডলাইন চেঞ্জ হবে, সেন্ড করলে এবার দেখবা ডিফারেন্টলি লিখে দিচ্ছে, ঠিক আছে? হাতে আর ম্যানুয়ালি লেখা লাগবে না, যেটা আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটর দিয়েও করছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা আমাদের নিশের কিছু মানুষজনকেও ফলো করব। তুমি ভেবে কাজ করলে ওয়েব ডেভেলপার জবসের জায়গায় পিপল ফিল্টার করবা, সেম ওয়েতে অল ফিল্টারের লোকেশনে বাংলাদেশের সাথে অন্যান্য যে সমস্ত কান্ট্রিগুলো আছে সেগুলো দিবা। মিক্সিং করে করা ভালো। এখন তুমি বলতে পারো, ভাই আমিও ওয়েব ডেভেলপার, সেও ওয়েব ডেভেলপার, তারও কাজ আছে, আমারও কাজ আছে, তারও কাজ লাগবে, আমারও কাজ লাগবে, তাইলে সে আমার পটেনশিয়াল লিড কিভাবে হয়? বেসিক্যালি ধরো ও একজন ওয়েব ডেভেলপার, ওর সাথে তুমি কানেক্টেড আছো এবং ও দেখতেছে তুমি রেগুলার বেসিস বিভিন্ন টপিকের উপরে পোস্ট টোস্ট করতেছো, so তোমার এই বিষয়ে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। যখনই ওর আসলে লোকজন লাগবে, সে চেষ্টা করবে তার প্রোফাইলে যারা কানেক্টেড আছে তাদেরকে, তাদের মাধ্যমেই আসলে কাজটা করানো। তো হইতেই পারে সে এমন একটা সময় আসলো যে একা একা কাজ শেষ করতে পারতেছে না, তখন তার লোক লাগতেছে। তখন তোমরা একে একে যখন আসলে আউটরিচ করতে পারবা তখন মানে ভালো।
আর আমরা আউটরিচ করেই থেমে যাই, এই লোকটাকে ফলো আপ করি না। ফলো আপ করি না মানে কি, আমরা মাঝে মধ্যে যে কটা আমার কানেকশনে আছে, আমাদের নেটওয়ার্কে আছে বা কানেকশনে আছে, তাদের বিভিন্ন পোস্টগুলোতে চলে যাবে, হ্যাঁ, শো অল পোস্ট। সো প্রতিদিন তার একটা বা দুইটা পোস্টে কিছু অ্যাপ্রিসিয়েশন টাইপের কমেন্ট লিখে আসবা, ঠিক আছে? সে একটা পোস্ট লিখছে এটার উপর, এটাও আমরা চ্যাট জিপিটি দিয়ে নিব। এখানে আমরা তার পুরো পোস্টটা কপি করলাম, কপি করে তো আরেকটা নতুন উইন্ডোতে I am going to comment on a LinkedIn post. আচ্ছা, here is the detail। আচ্ছা, পোস্ট ডিটেল দিয়ে দিলেই হবে। পোস্ট ডিটেইলে গিয়ে তুমি তোমার পোস্টের পুরো মেসেজটা দিয়ে দিবা। আচ্ছা, আর কে লিখছে সেটা নিয়ে নাও জেনারেট শর্ট কমেন্ট উইদাউট ইমোজি। ইমোজি দেখে বোঝা যায় যে আসলে এটা মানুষ করা নেই, এরা দিয়ে করা। উইদাউট ইমোজি অ্যান্ড মেক ইট শর্ট। দেখে যাতে মনে হয় এটা হিউম্যান রিটেন। শেষ। ওকে, সো দেখো খুব সুন্দর করে লিখছে, গ্রেট সামারি অফ এসেনশিয়াল অমুক অমুক টেকনিক, ক্লিয়ার। সুন্দর করে একটা কমেন্ট লিখে দিছে, মানে পোস্টের আলোকেই লিখছে। এটা করার কারণ হতেছে তুমি যখন এই কমেন্টগুলো করতে যাবা, তোমাকে অফিসিয়ালি এই পোস্টগুলো পড়তে হবে, যেটা মোটামুটি অনেক সময় সাপেক্ষ। সো চ্যাট জিপিটি আসলে খুব তাড়াতাড়ি পুরো পোস্টটাকে রিড করে ও একটা ছোট্ট সামারি করে দিতে পারবে। তো এখন এরকম বিভিন্ন পোস্টে যখন কমেন্ট করতে যাবা, তুমি শুধুমাত্র রাইটার যে, তার নামটা চেঞ্জ করে দিবা আর পোস্টের ডিটেলটা চেঞ্জ করে দিবা, ঠিক আছে? সো পরপর দুইটা করবা না, একটা মানুষকে একটা কমেন্ট করলাম, এর আরো যদি পোস্ট থাকে আর করবো না, ঠিক আছে? আবার যখন আমি কমেন্টে ঢুকবো, প্রত্যেকদিন একটা টাইম রাখতে হবে কমেন্টের জন্য, আউটরিচের জন্য। তো যখন আমি আবার কমেন্ট করলে কি হবে, ও দেখবে যে এই লোকটা আমার পোস্টে ইন্টারাকশন করতেছে। হ্যাঁ, তুমি যখন পোস্ট টোস্ট করবার, তোমার চেহারা মনে থাকবে যে এই লোকটাকে তো আমি দেখছিলাম, একটা কমেন্ট করছিল আমার পোস্টে। তার মানে কি, অনেকগুলো স্টেপ। এক, তোমার নিশের লোকজনকে অ্যাড নোট দিয়ে কানেক্ট করা, ওয়েব ডেভেলপার হোক, এইচআর ম্যানেজার। আচ্ছা, এইচআর ম্যানেজারের কাজ হচ্ছে কি, এইচআর ম্যানেজার, এইচআর এক্সিকিউটিভ, এইচআর ডাইরেক্টর থেকে যদি কানেক্ট করতে পারো, দেখবা একটা সময় তোমার টাইম লাইনে প্রচুর জব পোস্ট চলে আসছে। মানে তোমার জবে গিয়ে জব খোঁজা লাগবে না, তোমার টাইম লাইনে ভরা দেখবা যে আমার অমুক পোস্টে জব লাগবে, অমুক পোস্টের লোক লাগবে, অমুক পোস্টের লোক লাগবে, এরকম। আচ্ছা, নাম্বার টু হইতেছে তোমার কিছু আউটরিচিং করতে হবে, যেটা আমি দেখাইলাম, বিভিন্ন ক্যাটাগরি দিয়ে আউটরিচ করে তোমরা তাদেরকে যখন মানে কানেক্ট পাঠাবা, তখন অ্যাড নোটে ক্লিক করে একটা অ্যাড নোট পাঠাবা, নোটটা তোমরা চ্যাট জিপিটিতে জেনারেট করে নিবা, ঠিক আছে? তারপরে তোমার কানেকশনে যারা আছে এদেরকে রেগুলার বেসিস এদের প্রোফাইলে ঢুকে তাদের কিছু পোস্টে কমেন্ট করে আসা। এর পাশাপাশি তোমাদের যদি লিঙ্কডইন সেলস নেভিগেটর থাকে, তাহলে তো কোনো কথাই নেই। সেলস নেভিগেটর দিয়ে তোমরা আরো ভালোভাবে আউটরিচিং করতে পারবা, যেটা তোমাকে অনেক অনেক কাজে দিবে, ঠিক আছে? সো এই যে তোমার কানেকশন যেগুলো, এগুলো তোমার এখানে আছে, যে যাদের সাথে তুমি কানেক্টেড আসো, রিসেন্টলি তুমি যাদেরকে অ্যাড করছো, এটাও পাবা। আচ্ছা, এবার হচ্ছে সার্চ উইথ ফিল্টার নামে একটা অপশন দিয়ে, ধরো তুমি আজকে শুধুমাত্র যারা আছে, হ্যাঁ, অল ফিল্টারে গিয়ে তুমি শুধুমাত্র বাংলাদেশিদেরকে কানেক্ট করবা, অথবা তুমি শুধুমাত্র ইউএসএ দেরকে মেসেজ করবা, এটা তোমার কানেকশনে আছে। এবার তাদের প্রোফাইলে গিয়ে রেগুলার বেসিস যে পোস্টগুলো তারা করছে, এই পোস্টগুলো একটু দেখে আসো, সেই পোস্ট অনুযায়ী কমেন্ট করে আসো, ঠিক আছে? আর লিঙ্কডইনে একটা অটোমেশন তোমাদেরকে দেখাইছিলাম না, অটোমেটিক্যালি কিভাবে কানেক্ট পাঠাইতে হয়, মনে আছে? জি ভাই মানাস। আচ্ছা, মানে ওই যে কাস্টমার একটা কোড দিয়ে অটোমেশন পাঠানো যায়। ইনভাইটেশন যারা তোমার কাছে, মানে যাদেরকে তুমি পাঠাইছো, শো অল বাটনে গেলে তাদের সমস্ত ইনভাইটেশন গুলা দেখতে পাবা। এবার সেন্ড নামে একটা অপশন আছে, এদেরকে আমি ইনভাইটেশন পাঠাইছি, বাট এরা এখনো একসেপ্ট করে নাই। তো তুমি কি করবা, এগুলো উইথড্র করে ফেলবা, কারণ তোমার ইনভাইটেশন সেন্ডিং এর একটা লিমিট আছে। সেই লিমিট অনুযায়ী আমার এদেরকে, এরা যেহেতু একসেপ্ট করে নাই, এগুলো উইথড্র করে ফেললে এখন আমি আবার কিছু ইনভাইটেশন পাঠাতে পারবো, ঠিক আছে? ভাই কতদিন ওয়েট করবো এটার জন্য?
এটা 1 উইক ওয়েট করবা। প্রত্যেক উইকে একবার করে টার্গেট রাখবা যে প্রত্যেক উইকে অমুক দিন আমি বসবো, যারা আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে না তাদেরকে রিমুভ করতে থাকবো, ঠিক আছে? তাহলে আরো ওকে। ইনভাইটেশন পাবলিশ করতে পারবা। আচ্ছা, সো প্রিটি ইজি প্রসেস। এখন আমাদের টপিক শেষ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, ডিসকাশন করব।